হ্যালো, সালাম আলাইকুম গাইস। তো অনেকদিন পর আবার চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বাইরে প্রচণ্ড আজকে গরম, হাওয়া বইতেছে না, তা সত্ত্বেও আজকে চলে আসলাম। তো অনেকদিন পর আসা হলো আজকে। তো লং ভিডিওতে আসি নাই, কারণ কিছু ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না। তো আজকে চলে আসলাম, দেখছি যে আজকে একটু জাস্ট টাইম আছে। আর লং ভিডিও করতে গেলে অনেকটা সুস্থ স্বাভাবিকভাবে লং ভিডিও করতে হয়। কারণ হচ্ছে লং ভিডিও মন মানসিকতারও দরকার, মানে একটু মনের মধ্যে যদি থাকে তো ভালো লাগে না লং ভিডিও করতে। তো আজকে হঠাৎ কি মনে হলো যে না, লং ভিডিও করা উচিত, যেহেতু আমার অনেকদিন লং ভিডিও করা নাই। তো গাইস, তোমরা সবাই আছো, তোমরা পাশে থাকবে। এবং দেখতে পাচ্ছ আমি বাইরে এসেছি টপ ফ্লোরে, এবং এখানে অনেক প্রচণ্ড গরম, তার সত্ত্বেও আমি আসি প্রচণ্ড, মানে প্রত্যেক দিন আসি, এক্সারসাইজ করি, তো ভিডিও বানাই তোমাদের জন্য। তো তোমরা পাশে থাকবে অবশ্যই, এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বাইরের কান্ট্রিতে এখন প্রচণ্ড গরম চলছে, কিন্তু আমাদের দেশের ওখানে বৃষ্টি হচ্ছে। সত্যি এটা কি, আমি আগের বছর আমি দেশে ছিলাম, তখন দেশে এইরকম টাইমে দেশে গরম, মানে হালকা গরম আছে, বাট বৃষ্টি হতো প্রত্যেক দিন, প্রায় দিন বৃষ্টি হয়েছে এই মুহূর্তে। তো সত্যি কথা বলতে আমি এই সময়টা খুবই মিস করি। এবং আমার দেশে যখন ছিলাম তখন সত্যি কথা কত এনজয় করছি। বাট বিদেশের মাটিতে ভাই এনজয় বলে কিছু নাই। এখানে তো শুধু কাজ আর ডিউটি আর ডিউটি, ডিউটি আর ঘুমানো, ডিউটি আর ঘুমানো। আর সকালে জাস্ট একটু টাইম পাই, তখন আমি নিজেকে ফিট মেনটেন করার চেষ্টা করি, একটু জাস্ট এক্সারসাইজ করার চেষ্টা করি। তোমরাও করতে পারো ভাই। কষ্ট না করলে তো ভাই কোনো কিছুই তোমার ইজি না। তো কষ্ট তো করাই লাগবে, সব কিছুতেই কষ্ট আছে। দেখতে পাচ্ছ আমি ঘেমে যাচ্ছি, গরমের মধ্যে আছি তার জন্য। তো গরমটা একমাত্র শরীরের পক্ষে ভালো, যেহেতু আমরা এসির মধ্যে কাজ করি, তো কিন্তু শরীরে এতটা ঘাম আমরা বুঝতে পারি না। তো শরীরের পক্ষে যদি তোমার ঘাম হয় তো সেটা ভালো শরীরের ক্ষেত্রে তোমার। তো সেই হিসাবে আমি বাইরে আসি প্রত্যেক দিন সকালে। এবং সকালে যেহেতু ইয়ারলি সকালে আমি আসতে পারি না সেই মুহূর্তে, তো ঘুম থেকে ওঠানো সম্ভব হয় না। এবং চেষ্টা করি, বাট ঘুমটা তো তার ইয়ারলি হয় না। তবে আস্তে আস্তে হবে। আর ডিউটি যাওয়ার আগে কয়েক ঘন্টা আগে আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে নিজেকে শাওয়ার করে তারপরে আসি টফল এবং এক্সারসাইজ করি। সত্যি খুব ভালো লাগে, প্রত্যেক দিন করি। আর এক্সারসাইজ এবং নিজেকেও নিয়ে কিছু ভিডিও বানাই, তার ভালো লাগে সত্যি কথা বলতে। তো বাইরে ভাই প্রচণ্ড গরম চলছে, কিছু করার নাই। গরমের মধ্যে দেখতে পাচ্ছি আমি বাইরে এসেছি। আর যারা বাইরে কাজ করে বুঝতেই পারছো, এত গরম আমার সহ্য হচ্ছে না এখানে টপ ফ্লোরে, কিন্তু বাইরে যারা প্রচণ্ড এই গরমে কাজ করে অনেকে, তাদের কি অবস্থা ভালো ভাই। এই বাইরের কান্ট্রিতে এই জিনিসটাই খারাপ, বুঝতেই পারছো। বাইরের কান্ট্রিতে যারা বাইরে কাজ করে তাদের কী অবস্থা, তাদেরকে অনেক কিছু সহ্য, গরম রোদ গরম অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু আমরা দেখো একটু সামান্য জাস্ট রোদ গরম টপ ফ্লোরে আইছি যে এক্সারসাইজ করার জন্য, তাই আমাদের মনে হচ্ছে যে অনেকটা গরম লাগছে। কিন্তু আমি মাঝে মধ্যে ভাবি যে বাইরে যারা কাজ করে এই প্রচণ্ড গরমের মধ্যে, তারা এত ধৈর্য শক্তি নিয়ে কাজ করে বছরের পর বছর। সত্যি কথা বলতে তারপরে যখন তারা রুমে আসে তখন তাদের মধ্যে দেখি যে সত্যি অতুলনীয়। আমি হলো তো বাইরে বেশি দিন কাজই করতে পারতাম না, কিন্তু আই থিঙ্ক এটা মনে হয় এটা হ্যাবিট হয়ে গেছে, তার জন্য তারা কাজ করতে পারে। এবং বাইরে ঘন্টার পর ঘন্টা তারা কাজ করে, মানে বা 8 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা সৌদি এখানে কাজ করে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা থেকে এখানকার তাপমাত্রা প্রচণ্ড, মানে একঘেয়েমি তাপমাত্রা, মানে কোনো পরিবর্তন নাই, একবার টানা। রাত্রে বাসে একটু হালকা থাকে, তাও রাত্রেও গরম থাকে বাইরে, মাঝে মধ্যে দেখি তো আমি, অত নর্মাল না। তা আমি এখন করে এক্সারসাইজ করব, মানে একটু বিম টানবো দেখি। তার জন্য বিম টেনে তারপর আমি আবার রুমে যাবো, কেননা আবার আমার ডিউটি আছে, যেরকম আমি প্রত্যেকদিন এক্সারসাইজ করি। 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13 তেরোটা করলাম আপাতত। কষ্ট রে ভাই, তেরোটা করলাম এখন আপাতত। আবার নেক্সটে পরবর্তী আরও হবে আস্তে আস্তে। আর একদিন হঠাৎ আমার এই এক্সারসাইজ করতে 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 আমার আঙুলটা ফেটে গেছিলো, এই আঙুলটা বাইরে হঠাৎ করে মানে ব্যালেন্স ঠিক করতে পারেনি, হাতটা আঙুলটা ফেটে গেল। সেদিন তো খুব কষ্ট, মানে থেঁতলে গেছিলো একরকম লোহার মধ্যে পড়ে, মানে কন্ট্রোল ছিল না, যেন হায় এমনিভাবে পেকে আঙুলটা ফেটে গেছিলো। তা এখন ঠিক হয়ে গেছে আঙুলটা, এক সপ্তাহের মধ্যে এখন ঠিক হয়ে গেছে। অনেক রক্ত পড়েছিল দেখতে